ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টির হোম অ্যান্ড ট্রাভেল ব্লগস। আজকে আবারও এসে গেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। এখন সকাল 8টা বাজে আর আকাশ মেঘে ঢাকা, সূর্যের এখনও কোনো দেখা নেই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। এটা হচ্ছে আমার ছোট্ট ব্যালকনি গার্ডেন। এখন বর্ষাকাল চলছে আর এই বর্ষাকালে বৃষ্টির মধ্যে এদের সেভাবে কিছু যত্নই করতে পারিনি। আসলে বৃষ্টি হলে গাছপালার এত যত্ন দরকার পড়ে না, বৃষ্টির জলটাই এদের জন্য যথেষ্ট। এটা হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠালের সিজনের সময় ওই দুটো বীজ ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে গাছ হয়ে গেছে। আর এটা হচ্ছে সবেদার চারা, এখানেও সবেদার বীজ ফেলে দিয়েছিলাম, ওইখানে চারা বেরিয়ে গেছে। আর এইগুলো হচ্ছে একটা টবের মধ্যে 4টে লেবুর বীজ ফেলেছিলাম, সেই 4টে চারাই বেরিয়ে গেছে। আর পরে যখন চারাগুলো একটু বড় হয়ে গেছিলো, ওটাকে আমি 4টে আলাদা আলাদা টবে প্ল্যান্ট করে দিয়েছি। আর এই ঘাসের মতো সরু পাতার গাছটা রেন লিলি। আর এখানে গোলাপ গাছ আছে, পাথরকুচি আছে। গোলাপ গাছটা তো দিনের পর দিন উঁচু হয়ে লম্বা হয়ে বেড়ে যাচ্ছে, কিন্তু ঝোপালো হচ্ছে না। শীতকালে আসার আগে ভাবছি এটাকে একটু কাটিং করব। এই দেখুন, দেখেছেন কত লম্বা হয়ে গেছে। আর ওই যে পেছনে মানি প্ল্যান্টটা কোথা থেকে কোথায় লতিয়ে লতিয়ে উঠছে, দাঁড়ান একবার দেখায় আপনাদের। এই মানি প্ল্যান্টটা অন্য জাতের মানি প্ল্যান্ট, এটা আর ওই মানি প্ল্যান্টটা একই নয়। এই মানি প্ল্যান্টের টব হচ্ছে এই যে এটা, এখান থেকে ওই দিকে লম্বা হয়ে বৃষ্টির জল পেয়েছে, বাড়তে বাড়তে চলে গেছে। এরপরে এসে গেছি একটু ব্রেকফাস্ট করতে। চাউমিন করেছিলাম, তো চাউমিনে একটু সস আর মুড়ি মাখিয়ে খাচ্ছি। আমার মতো এরকম চাউমিন দিয়ে মুড়ি খেতে কে কে পছন্দ করেন একটু আমাকে জানাবেন কমেন্টে। আমার তো ভীষণ ভালো লাগে, চাউমিনের সাথে মুড়ি ছাড়া আমার ভালো লাগে না। আর এদিকে নিয়ে নিয়েছি একটু চা সর দিয়ে। তো একটু চাউমিনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এই যে এখানে তেল দিলাম, আর তেলের সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। একদম আমাদের বাঙালিয়ানার চাউমিন বানাবো। আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে জাস্ট হালকা সতে করে নেবো, বেশি ভাজবো না। এরপরে এই তো সরু সরু করে একদম কুচিয়ে রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটাকেও পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেব। আমার মনে হয় আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগ জনই আমরা এই চাউমিনের রেসিপিটা বানিয়ে থাকি, আর আমাদের বেশিরভাগ বাঙালিদেরই এই চাউমিনটা খুব প্রিয় আমার মনে হয়। তো একটু নুন দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি দেব না, একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। এবার আশা করি বুঝতেই পারছেন আমি এভাবে গাজরগুলো কেন সাইডে দিয়ে দিলাম, আর মাঝখানে তেলটা আছে। এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। এবার ডিমের ওপরে একটু নুন আর একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে জাস্ট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ডিমটাকে ভাজবো। ভিডিওর মাঝে আর সবার মতো আমিও আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই যে এত দূর অবধি যদি আপনারা কেউ ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটা প্লিজ লাইক করে দেখুন। এই যে ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই ডিমটাকে আমি গাজর আর ক্যাপসিকামের সঙ্গে আবার খুব সুন্দর করে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার আবারও মাঝখানটা আমি ফাঁকা করে নিয়েছি, সাইডে আবার ডিম ক্যাপসিকাম গাজরগুলো সরিয়ে নিয়েছি।
আর এখানে দিয়ে দিলাম একটু রান্না করা চিকেন। যদি কোনো থাকে রান্না করা চিকেন আপনি অ্যাড করতে পারেন, আপনারা না থাকলে কোনো দরকার নেই। চিকেন ছাড়াও এটা অনেক টেস্টি হয়, সেটা তো আমরা সবাই জানি। তো চিকেনটাকে একটু হালকা করে ফ্রাই করে নিয়ে এটাকে আমি আবার সব সবজি আর ডিমের মধ্যে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভিনিগার, যাতে করে চাউমিনটা খুব ঝরঝরে হয় আর ডিমের বা চিকেনের যে কাঁচা অল্প গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে। আর দিয়ে দিলাম গ্রিন চিলি সস। এবারে খুব সুন্দর করে সব একসাথে নাড়াচাড়া করে নিয়ে হালকা আঁচে ভাজতে থাকবো। আসলে এখনকার পোলট্রি মুরগির মাংস আর পোলট্রি মুরগির ডিম রান্না করার পরেও হালকা একটা কেমন গন্ধ থেকে যায়, যার কারণে আমি একটু টক দই বা ভিনিগার ইউজ করি। আর এদিকে নুডলস সেদ্ধ করার জন্য জল ফুটে গেছে, ওপর থেকে দিয়ে দিলাম কয়েক ফোঁটা সাদা তেল আর দিয়ে দিলাম নুনটা সামান্য একটু বেশি দেব, তাহলে নুডলসের মধ্যে নুনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এবার দিয়ে দিলাম নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা ফুটতে থাকুক। আর সেদ্ধ হয়ে গেলে তারপরে একটা স্ট্রেনারের মধ্যে এটাকে ছেঁকে নেব। আর শেষে একটু নর্মাল জল দিয়ে ওপর থেকে জল দিয়ে ঢেলে নুডলসটা একবার ধুয়ে নেব। নুডলস সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে স্ট্রেনারে ছেঁকে নেব। এদিকে তো নুডলসের জন্য মশলা একদম রেডি। এবার ওপর থেকে জল ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। আর একটু দিলাম রেড চিলি সস আর একটু দেব সয়া সস। এবার খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে পুরো নুডলসটার সাথে মশলাগুলোকে মিক্স করে নেব। আর এটা একদম লো ফ্লেমে থাকবে। মশলার সাথে নুডলসটা মোটামুটি ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য এটাকে রান্না করব। এসে গেছি 2 মিনিট পরে। এবার মশলার সাথে নুডলসটা আর একবার খুব সুন্দর করে মাখিয়ে নেব। বাস ভাজা কমপ্লিট, আমার নুডলস রান্নাও কমপ্লিট। রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি সত্যি করে ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।